মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শেষ এই জমানায় বিভিন্ন ধরনের গুনাহ থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে তার ঘর মসজিদে এসে বসে কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান সময়ের প্রেক্ষাপট আপনারা সকলে জানেন। বিভিন্ন জায়গায় মুসলমান অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত এবং জুলুমের শিকার। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা, মা ও বোনেরা, তারা বিভিন্নভাবে নির্যাতিত। এই জন্য আমাদের এই প্রেক্ষাপটগুলো আমাদের জানা উচিত, যাতে করে কাফেরদের এই অত্যাচার নির্যাতন দেখে আমরা আমাদের ঈমানের ভিতরে ঘাটতি না আসে। এবং এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, এগুলো আমাদের জানা দরকার। কোরআন এবং হাদিসে এই সম্পর্কে আসলে কি রয়েছে, এই সম্পর্কে আমাদের জানা দরকার। সেই উদ্দেশ্যে আজকে আমরা জানব যুগে যুগে ইতিহাসে বাইতুল মুকদ্দাস বিজয়ের যে ইতিহাস কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। শুনবেন তো ইনশাল্লাহ? খেয়াল করুন। সর্বপ্রথমেই আমি যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে এখানে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসের বিজয়ের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল মুকদ্দাস এটা জয় করতে হবে, এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। সূরা মায়েদা 6 নম্বর পারা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরা মায়েদার ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যেই নির্দেশটি দেন, এই আয়াতের তর্জমা বা তাফসীর বোঝার জন্য একটু আগে থেকে আসতে হবে। সেটা কি? আমরা সকলেই জানি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মিশর থেকে রওনা হয়ে লোহিত সাগর পার হয়ে যখন চলে আসেন, ফেরাউন তো লোহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে লোহিত সাগর পাড়ি দিয়ে উম্মতদেরকে নিয়ে তিনি ওই পারে চলে যান। ভাইরা আমার, আমরা সকলেই জানি যেখানেই যখন যুদ্ধ হয়, যুদ্ধে জয়লাভের পরে সাধারণত যেই এলাকার মানুষ পরাজিত হয় ওই জায়গায় মানুষ আগে দখলে নেয়, ঠিক কিনা? যেমন খালজি শাসন আমলে খালজিরা যখন ভারতবর্ষ আক্রমণ করে, তখন কিন্তু ওনারা এটা আক্রমণ করে আবার খালজি চলে যান নাই, খালজিরা কিন্তু আপনার তুরস্কে চলে যান নাই বা তারা তাদের দেশে চলে যান নাই, বরং তারা খালজিরা এখানে এসে ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষ জয় করার পরে এখানে দীর্ঘ সময় তারা শাসন করেছে। এবং মুঘলদের ইতিহাস আমরা জানি, ওনারা ভারতবর্ষে আইসা আক্রমণ কইরা ভারতবর্ষ জিতা কি এখান থেকে চলে গেছেন না, এখানে শাসন কায়েম করেছেন? শাসন কায়েম করেছেন না? তো এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিজয় দান করলেন। বিজয় দান করার পরে উচিত ছিল উনি মিশরে গিয়ে উনি ফেরাউনের জায়গায় সমাসীন হবেন, ঠিক না? ফেরাউন যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছে, ফেরাউনের এই মিশর রাজ্য সারা বিশ্ব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পরিচালনা করার কথা ছিল কি ছিল না? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরে থাকলেন না। এখানে একটা জিজ্ঞাসা রয়ে যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে পরাজিত করার পরেও কেন ফেরাউনের রাজত্ব দখল করলেন না? তিনি মিশর থেকে চলে গেলেন, কোথায় গেলেন?
জানেননি আপনারা? মিশর থেকে তিনি চলে গেলেন, কোথায় গিয়েছিলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সারা বিশ্বের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাজত্ব করার জন্য নয়, ফেরাউনের জায়গা দখল করার জন্য নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর দ্বীন, আল্লাহর এই পৃথিবীর মধ্যে, আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। মুসলমানদের একটা ঐতিহ্য আছে, একটা ধারাবাহিকতা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পূর্বপুরুষ ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারও পূর্বের যারা ছিলেন, তাদের যে প্রাচীন বসতভূমি এটা ছিল ফিলিস্তিন। আল্লাহু আকবার। এটা কোন জায়গায় ছিল? ফিলিস্তিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11 জন ছেলে ছিল সকলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল মিশরে। ওই জায়গা থেকে সফর করে গিয়েছিলেন, কিন্তু তাদের মূল জায়গাটা কোথায়? ফিলিস্তিন। এবং এই ফিলিস্তিন তাদের যেহেতু আদিবাস, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে তোমরা এখানে এসেছো, ইতিহাসের ধারাবাহিকতায় এখানে এসেছো ঠিক, কিন্তু তোমাদের প্রাক্তন বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেখানে যেতে হবে। ওই জায়গা 450 বছর যাবৎ দখল করে আছে মালাইকা নামক একটা গোত্র ছিল, যারা অনেক শক্তিশালী ছিল, তাদের দেহ অনেক বড় ছিল, তারা অনেক ক্ষমতাধর ছিল। তারা এই বাইতুল মুকাদ্দাস 450 বছর যাবৎ দখল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে মুসা, এই বাইতুল মুকাদ্দাসকে এই জালেমদের কাছ থেকে উদ্ধার করতে হবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মিশরে না রেখে ফিলিস্তিনের দিকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এই কথাই বলেছেন। সূরা মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা যাও, বাইতুল মুকাদ্দাস দখল করতে হবে, আমার ঘরকে জালিমদের কাছ থেকে উদ্ধার করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। ভাই আমার এখানে একটা বোঝার জিনিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দলবল নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, এই পথের মধ্যে আল্লাহ বনী ইসরাইলদেরকে অনেক রহমত, অনেক অনুগ্রহ, অনেক নাজ এবং নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এটা বোঝা যায় কোথা থেকে? এই 21 নম্বর আয়াতের ঠিক আগের আয়াত, অর্থাৎ 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এটাও বলেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, হে বনী ইসরাইলেরা, তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদেরকে কত কত নাজ নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা। বিশেষ যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনী ইসরাইলকে দান করেছেন, তার মধ্যে দুটি হলো আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল বনী ইসরাইলের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যাদের মধ্যে পাঠান, ওই নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। নবীগণ হলেন পৃথিবীর জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তাদেরকে অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত, অনুগ্রহ আল্লাহ তাদের প্রতি করেছেন। ঠিক কিনা? এটা একটা। দ্বিতীয় নম্বর, আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে যুগে যুগে রাজত্বের আসনে বসিয়েছি। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গাতে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন। এটা একটা নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। এরপরে দেখেন, এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক ধরনের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো যে নিয়ামতের কথা এখানে বলেছেন, সেটা হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশেষভাবে শুধু এই একটা জাতিকে জান্নাতি খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ। আর সেটা হলো মান্না সালওয়া। সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আলোচনা করেছেন, বনী ইসরাইলকে আল্লাহ মান্না সালওয়ার খাদ্য দান করেছেন, জান্নাতি খাবার। এই খাবারের নিয়ামতও আল্লাহ বনী ইসরাইলকে দান করেছেন। আল্লাহ সেটাই বলেন যে আমি তোমাদেরকে অসংখ্য নাজ এবং নিয়ামত দান করেছি। আরো নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন
একটা কুদরতি পাথর তাদের জন্য রেখেছেন। এই পাথরের উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি মারতেন, লাঠি মারার সাথে সাথে সেখান থেকে 12টা নহর সেখান থেকে বের হয়ে যেত, ঝর্ণা সেখান থেকে প্রবাহিত হয়ে যেত। আর এই 12টা ঝর্ণা থেকে তাদের মধ্যে আবার 12টা গোত্র ছিল, এই গোত্রটা 12টা ঝর্ণা থেকে পানি পান করত, সুপিয়ে পানি পান করতো। সুবহানাল্লাহ, এটা তো নিয়ামত কি নিয়ামত না? অনেক বড় নিয়ামত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের যাতে গরম না লাগে, সূর্যের আলো যাতে করে তাদেরকে কষ্ট না দেয়, এই জন্য তাদের উপরে আল্লাহ মেঘের দ্বারা ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য নিয়ামত দান করেছেন। এই জন্য প্রথমেই দেখেন আল্লাহ স্মরণ করায় দেন যে আমি তোমাদের প্রতি অসংখ্য নাজ এবং নিয়ামত দান করেছি। সুতরাং তোমাদের এখন শুকরিয়া আদায় হবে কি, যে আমার নির্দেশ তোমরা পালন করো, সেটা হলো বাইতুল মুকাদ্দাস তোমরা জয় করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে জানিয়ে দিলেন, ইয়া কওমিদ খুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা মুকাদ্দাস শহর, পবিত্র নগরী অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসটা তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। খবরদার তোমরা আমার এই নির্দেশ থেকে পিছপা হয়ো না। কারণ বনি ইসরাইলদের একটা স্বভাব ছিল, আল্লাহ তাআলা যখনই কোনো নির্দেশ করতেন তখনই এরা তেরামি করত, মানে ঘাড়তেরামি যাকে বলে, এটা তাদের একটা স্বভাবজাত বিষয় ছিল। আল্লাহর যে কোনো আদেশকে তারা অমান্য করত, প্রত্যেক জায়গায় জায়গায় তারা এভাবে করে বেয়াদবি স্বরূপ আচরণ করত। এই জন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন যে খবরদার তোমরা আমার এই আদেশ থেকে পিছপা হও না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আল্লাহ বললেন যদি হও তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এই কথা আল্লাহ বললেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতরা ছিল তারা দেখেন কি ধরনের উত্তর দেয়। তারা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। কত বড় একটা বেয়াদব জাতি। ওনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে হে মুসা, তারা বলল হে মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো শক্তিশালী একটা সম্প্রদায় সেখানে বাস করে, মালাইকা একটা সম্প্রদায় সেখানে বসবাস করত, তারা তো অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, তাদের অস্ত্রশস্ত্র আছে, আমাদের তো সেই তুলনায় কিচ্ছু নেই। এই কথা বললো। এরপরে বললো ওয়াইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যে আমরা ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমরা ততক্ষণ প্রবেশ করব না যতক্ষণ না আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করে দেয়। কথা মানে আপনারা বুঝতেছেন না? মানে বনি ইসরাইলকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে যাবা, গিয়ে যুদ্ধ করে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস তোমরা অর্জন করবা, আর জিহাদে যখন তোমরা অংশগ্রহণ করবা আল্লাহ বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে তুলে দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য বাইতুল মুকাদ্দাসকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ সুসংবাদ তো আগেই দিয়ে দিয়েছেন। তারপরও কত মূর্খ একটা জাতি, কত তেনা একটা জাতি, এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে যুদ্ধ তো করবেই না, বরং এই সম্প্রদায়কে সেখান থেকে বের করে দিলে তারা ঢুকবে, এর আগে বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই যাবে না। এরপরে দেখেন ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মালাইকা নামক গোত্রকে তাদেরকে যদি বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেয়, আমরা যুদ্ধ ছাড়া সেখানে গিয়ে যাব, কষ্ট করে আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করব না। এরপরে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বনি ইসরাইলের ওই সম্প্রদায়ের মধ্যে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে তখনও দুইজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলো যে এটা আল্লাহর নির্দেশ, এই জায়গার মধ্যে যদি এইভাবে আগের মতো তেড়ামি করে তাহলে এই উম্মতের উপরে শাস্তি আবারও আসবে। তখন এই দুইজন বুজুর্গ লোক তারা বলল, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তো বুঝাইলেন, এরপরও যখন বনি ইসরাইল বুঝলো না তখন তাদের মধ্য থেকে দুইজন বুজুর্গ ব্যক্তি তারা দুইজন দাঁড়িয়ে গেল। তারা দাঁড়িয়ে বলল যে আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখনই তোমরা বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে যাইবা আল্লাহ
তোমাদের এই যাওয়ার কারণে, যুদ্ধে অংশগ্রহণ করার কারণেই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের খুব কষ্ট করতে হবে না, তোমাদের এখানে অনেক হতাহতের ঘটনা তোমাদের এখানে ঘটতে হবে না, বরং তোমরা, আল্লাহ দেখতে চান যে তোমরা যাও কিনা, জিহাদের ময়দানে তোমরা যাও কিনা, জিহাদের ময়দানে তোমরা যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। তারা এই কথা বলল এবং দেখেন কত চমৎকার ভাবে তারা বললেন, ফাইদা দাখালতুমুহুম ফাইন্নাকুম গালিবুন। যখন তোমরা যখন তোমরা বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু আগেই বলেছেন তোমাদেরকে বিজয় দান করবেন, তাই তোমরা জেনে রাখো ফাইন্নাকুম গালিবুন, তোমরা অবশ্যই বাইতুল মুকাদ্দাস জয় করে নেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যে মনে করেছিল এটা যদি জিহাদে অংশগ্রহণ করে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে বা তারা মারা যাবে, শাহাদাত বরণ করবে, এটাকে তারা অনেক কষ্টের জিনিস মনে করতেছিল। এই জন্য নবীকে সরাসরি ডিরেক্ট না করে দিছে যে না আমরা জিহাদে যাব না। এটা কত বড় একটা জঘন্য অপরাধ ভাইয়ের আমার। শুধু এতটুকু বলেই ক্ষান্ত থাকলো না, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত জঘন্য একটা উত্তর দিল। সেটা কি? তারা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। হে মুসা, জেনে নাও আমরা কখনো বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করব না, কারণ সেখানে রক্তপাত হবে, এই জন্য আমরা সেখানে কখনো যাব না। এরপরে দেখেন কত জঘন্য একটা কথা তারা বলে। তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। মুসা, যদি যাইতেই মন চায়, বাইতুল মুকাদ্দাস যদি বিজয় করতেই মন চায়, তাহলে তুমি আর তোমার আল্লাহ যায় বিজয় করো। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্যতম একটা অপরাধ তারা করে বসলো ভাইরা আমার, যে নবীর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় জলিলুল কদর একজন নবীকে তারা উত্তর দেয় কিভাবে। তাদের কনভারসেশনটা খেয়াল করেন, তারা নবীর সাথে কিভাবে কথোপকথন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা বলল, ফাযাবাতা রাব্বুকা ফাকাতিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল বনি ইসরাইল যে আপনি আর আপনার রব যান গিয়ে যুদ্ধ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কি করবা? বৈশা কি মুড়ি খাইবা? দেখেন এই উত্তরটাও তারা দিল এইভাবে। তারা বলল, ইন্না হাহুনা কাঈদুন। আপনি আর আপনার আল্লাহ গিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করেন, জিহাদ করেন, আমরা এর মধ্যে নাই। আমরা এখানে বসে বসে দেখবো যে জিতে কেডা। বোঝেন নাই বোধহয়? বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতগুলোর সাথে আমাদের মধ্যে মিল আছে কি নাই? আসেনি? কথা মনে হয় বোঝেন নাই। বনি ইসরাইলদের দোসররা এখনো পর্যন্ত আছে কি নাই? এখনো পর্যন্ত খোঁজে যে জিহাদে যাওয়ার জন্য যে সরঞ্জাম প্রয়োজন, শক্তি এবং সামর্থ্যের প্রয়োজন, এটা আমাদের নাই। বলে কি বলে না? আবার বলে কি ফিলিস্তিনরা যুদ্ধ করতেছে, যুদ্ধ লাগাই দিছে, তারাই করুক, আমরা এর মধ্যে নাই। বলে কি বলে না? আরো কত কথা যে বলে ভাইয়ের আমার, কথাগুলো বলতে গেলেই মানুষের গায়ে লাগবে, বলার দরকার নাই, বুঝে নেবেন। এই যে কনভারসেশন, এই হুবহু এই জিনিসগুলো আমাদের মধ্যে বর্তমান প্রেক্ষাপটেও আছে। সুতরাং যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত, আর যারা বনি ইসরাইলের পক্ষ নিবে তারাই হবে এই যুগের বনি ইসরাইল শয়তান। ভাইরা আমার, এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে চমৎকার কিছু কথা বলা হয়েছে। বদরের কথা এখানে নিয়ে আসা হয়েছে, তাফসীরের মধ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যে দুইটা জাতির মধ্যে কম্পেয়ার করা হয়েছে। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলরা, তারা নবী মুসাকে বলল যে আপনি আর আপনার আল্লাহ যান জিহাদ করতে, আমরা এর মধ্যে নাই, আমরা এখানে বসে বসে দেখবো যে ঘটনা কি হয়। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন মুহাজিরদেরকে এবং আনসারদেরকে ডাকলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা আসো। কাফেররা ইতিমধ্যেই আবু সুফিয়ানের নেতৃত্বে বদরের প্রান্তরে উপনীত হচ্ছে। মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য সমস্ত কাফেরেরা জোটবদ্ধ হয়ে বদরের প্রান্তরে এসে উপস্থিত হচ্ছে। আল্লাহ রাসূল যখন এই সংবাদ জানলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সাথে আলোচনা করলেন যে কি করা যায়। তখন মুহাজির যারা ছিল প্রথমেই তারা বলল, হে নবী আপনি কোনো টেনশনই করেন না, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা লড়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী আর তার উম্মতদের মধ্যে
অ্যাপ্রোচটা কি, তাদের মধ্যে কনভারসেশনের স্টাইলটা কি, আদবের কতটা লেহাজ তারা অনুসরণ করেছে, আর বনি ইসরায়েলদের অবস্থা কি, এই কম্পেয়ার করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাও এনেছেন। এরপর আল্লাহ রাসূল আবার বললেন, তোমাদের চিন্তা ভাবনা কি, তোমাদের পরামর্শ কি এই যুদ্ধের ব্যাপারে? আল্লাহ রাসূলের মানসাটা সাহাবীরা খুব ভালোভাবে বুঝতেন। অর্থাৎ আল্লাহ রাসূল চাইতেছিলেন মুহাজিরদের পক্ষ থেকে শুধু নয়, আনসারদের পক্ষ থেকেও সাহাবীরা মতামত দেন, তাদের কি ইচ্ছা। আনসাররাও এই কথা বুঝতে পারলেন। তাদের মধ্য থেকে আনসারদের যিনি লিডার ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি অত্যন্ত চমৎকার ঘোষণা দিলেন। তিনি বললেন, হে নবী, আপনার একটা হুকুমের প্রতি, আপনার একটা আদেশের কারণে আমরা আনসাররা আমাদের জীবন, আমাদের বিবি বাল বাচ্চা, ধন সম্পদ যা কিছু আছে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য এখনই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, হে নবী, আপনি জানতে চাচ্ছেন যে আমরা আনসাররা এই যুদ্ধের মধ্যে কি মতামত রাখি, আপনাকে আমরা জানিয়ে দেই। হে নবী, আপনি জেনে রাখেন, আপনি যদি আমাদেরকে আদেশ দেন তাহলে আপনার এক নির্দেশে আমরা আনসাররা, আপনার সাহাবীরা সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের জানটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সে বলল, হে নবী, আপনি যুদ্ধে অংশগ্রহণ করেন, আপনি আমাদেরকে আদেশ দেন, আপনার আদেশে আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব, তারপরও আপনার গায়ে একটা চুলের আঁচড়ও লাগতে দেব না। এটা হলো উম্মতে মুহাম্মাদের অবস্থা। সুতরাং আমরা এই দুইটা জায়গা থেকে যেটা পেলাম সেটা হলো আল্লাহর পথে জিহাদের জন্য, আল্লাহর পথে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যারা প্রস্তুত থাকে তারা হলো সাহাবীরা, ঠিক কিনা? এটা আমাদের সাহাবীদের থেকে নেওয়া আদর্শ। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যেই দুইজন বিশেষ লোক ছিলেন, এদের মধ্যে একজন ছিলেন ইউশা ইবনে নুন। আপনাদের মনে আছে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম ভাইরা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন বনি ইসরাইল অস্বীকার করলো, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য তারা যখন জিহাদে অংশগ্রহণ করা থেকে অস্বীকৃতি জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একটা শাস্তি দেন। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বনি ইসরাইলকে ময়দানের মধ্যে 40 বছর পর্যন্ত উদ্ভ্রান্তের মতো ঘোরালেন। কি রকম? হাদিসের মধ্যে আসছে, তারা সকালবেলা উঠা রওনা দিত যে আবার মিশরে ফিরে যাবে। তারা তো বাইতুল মুকাদ্দাসে গেল না, যুদ্ধ করতে হবে এই জন্য, তো মিশরের দিকে ফিরে যাবে। সকালবেলা রওনা দেয়, সন্ধ্যাবেলায় গিয়ে দেখে যেখান থেকে রওনা দিয়েছিল সেখানে উপস্থিত। বোঝেন নাই? আমাদের অনেকের জায়গা, গ্রাম্য ভাষায় অনেকে বলে যে কানা গুল্লায় ধরছে, মানে যেই জায়গা থেকে যায় ঘুরে ফিরে আবার ওই জায়গায় চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ভ্রান্তের ন্যায় এই 30 ময়দানে 40 বছর পর্যন্ত এইভাবে ঘোরালেন। অর্থাৎ সকালে রওনা দেয়, সারাদিন হাঁটা দেখে যে সন্ধ্যার সময় আবার সেই জায়গায় চলে আসছে। এটা তাদের জন্য একটা শাস্তি ছিল। তো এই শাস্তি তাদেরকে দিলেন। এই 40 বছরের মধ্যে দিয়েই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার চলে যাওয়ার ইন্তেকালের সময় চলে আসলো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পাঠালেন। আপনারা সকলেই জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসার পরে যে কোনো একটা বেয়াদবির কারণে তাকে একটা চড় দিলেন। এক চড়ের কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ সেটা বের হয়ে গেল বা অন্ধ হয়ে গেল। তখন এই হাদিসের মধ্যে অত্যন্ত চমৎকার শব্দ ব্যবহার হয়েছে ভাইরা আমার। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় খেলেন, খাওয়ার পরে আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠাইতেন যে মরতে চায় না, মারতে চায়। কথা বুঝেন নাই? আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ, এমন একজন লোকের কাছে আপনি পাঠাইছেন যে মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, কারণ তিনি তো সব কিছু দেখতে পান, ঠিক কিনা?
বললেন যে যাও সালাম দিয়ে প্রবেশ করো, তার কাছ থেকে জানতে চাও যে সে থাকতে চায় না আসতে চায়, অনুমতি নাও। তখন মুসা আলাইহিসসালামকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অফার করেছেন, সেটা হলো মুসা আলাইহিসসালামকে বলো সে যেন একটা ষাঁড়ের উপরে হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে আমি আল্লাহ হায়াত তাকে দান করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালামের কাছে আসলো আজরাইল আলাইহিসসালাম, এসে বলল যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব আপনাকে দিয়েছেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন আমি বুঝলাম যে এই পরিমাণ হায়াত আমি পাবো, এরপরে কি হবে? আল্লাহ বললেন যে এরপরে তোমাকে মরতেই হবে, পৃথিবীতে থাকা যাবে না। তখন মুসা আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে আল্লাহ, মরতে যেহেতু হবেই, তাহলে আর ওয়েট নয়, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজরাইল আলাইহিসসালাম যান কবজ করবেন এর ঠিক আগ মুহূর্তে হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিসসালাম হাঁটু গেড়ে আল্লাহর কাছে বসে গেলেন। বসে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন ফাসালাল্লাহু আইয়ুদরিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল আলাইহিস সালাম যান কবজ করবেন এর ঠিক পূর্ব মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠালেন। হাত উঠিয়ে বললেন আল্লাহ, আমার হাতে একটা পাথর আছে, এই পাথরটা আমি নিক্ষেপ করলাম। এই পাথরটা যতটুকু দূরে গিয়ে পতিত হয়, এর মধ্যে যতটুকু দূরত্ব হয়, অর্থাৎ পাথরের মধ্যে আমার মধ্যে যতটুকু দূরত্ব হয়, এতটুকু দূরত্বে পরিমাণে আমাকে বাইতুল মুকাদ্দাসের পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দাও। কথাটা সহজে বুঝাই, সেটা হলো মুসা আলাইহিস সালাম বুঝাইতে চাইছেন যে আমি পাথরটা নিক্ষেপ করলাম, এই পাথরটা যতটুকু দূরে গিয়ে পতিত হয়, আমার কবরটা যেন ঠিক অতটুকু বাইতুল মুকাদ্দাস থেকে দূরে আমার কবরটা যেন হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম এই অবাধ্য জাতির জন্য বাইতুল মুকাদ্দাস তার জামানায় জয় করতে পারেন নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের অন্তরে বাইতুল মুকাদ্দাস জয়ের এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অন্ততপক্ষে জয় না করতে পারলে বাইতুল মুকাদ্দাসের পাশে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চান। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস থেকে আমাদের শিক্ষা হলো বাইতুল মুকাদ্দাস যদি জয় করার নসিব আমাদের না হয়, অন্তত পক্ষে মুসা আলাইহিস সালামের ন্যায় অন্তত পক্ষে ইচ্ছা আগ্রহ এটা আমাদের থাকার দরকার আছে কি নাই? সুতরাং ভাইয়ের আমার, সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। আসুন বাইতুল মুকাদ্দাস জয়ের লক্ষ্যে আমরা নিজেদেরকে তৈরি করি, নিজেদের সন্তানদেরকে তৈরি করি, এবং বাইতুল মুকাদ্দাস যারা বিজয়ের লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, নিজের জান মালের ত্যাগ যারা আল্লাহর জন্য দিচ্ছেন, তাদের জন্য অন্তত পক্ষে না পারলেও দোয়াটা যেন আমরা করি, তাদের প্রতি যেন ভালোবাসা প্রদর্শন করি। এই কথা রেখেই আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম, যা বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।